আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান শক্তিশালী করার জন্য চার্জ দেওয়া কিংবা নবায়নের প্রয়োজন আছে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। দেওয়াল ঘড়িটায় সময় ঠিকমতো না দিলে বুঝতে পারি ব্যাটারির চার্জ কমে গেছে, তাই মাঝে মাঝে ব্যাটারিটা বদলাইয়া দিই। মোবাইল বন্ধ হয়ে গেলে বুঝি চার্জ শেষ হয়ে গেছে, তাই প্রতিদিন মোবাইলটা চার্জ দিই। মুসলমান, অথচ আমার নামাজ ছুটে যায়, আল্লাহর হুকুমগুলো সঠিক সময়ে সঠিকভাবে পালন করতে পারছি না, ভালো কাজ করতে মন চায় না। এই সব কিছুর একমাত্র কারণ আমার ঈমানের পাওয়ার বা শক্তি কমে গেছে। ঈমানের পাওয়ার বা শক্তি বাড়ানো বা চার্জ দেওয়ার উপায়গুলো হলো: আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ হায়াতদাতা। এই আসমান জমিন বানাইছেন আল্লাহ, গাছে ফুল ফল, গাভীর দুধ আল্লাহর হুকুমেই হয়। আল্লাহর বড়ত্বের বা গুণের এই জাতীয় কথাগুলো একে অপরের সাথে যত বেশি আলোচনা করতে থাকব, ততই আমাদের ঈমানের চার্জ হবে এবং ঈমান বাড়তে থাকবে। কোরআন হাদিসের আলোচনা শুনলে, ওয়াজ মাহফিলে বসলে ঈমানের চার্জ হবে এবং ঈমান বাড়বে। হক্কানি পীর মাশায়েখ, আলেম ও আল্লাহওয়ালা লোকের সোহবত বা সংস্পর্শে থাকলে ঈমানের চার্জ হবে, অর্থাৎ ঈমান বাড়বে। কোরআন শরীফ পড়লে, আল্লাহর নামের জিকির করলে, ইসলামী বই পুস্তক পড়লে ঈমানের চার্জ হবে এবং ঈমান বাড়বে। ঈমানের মধ্যে পাওয়ার বা শক্তি থাকলেই আল্লাহর সকল হুকুম সঠিকভাবে পালন করা সম্ভব। ঈমানের দুর্বলতার জন্য আমলে কমতি হয়। মহান আল্লাহর নিকট ঈমানের দাম সবচাইতে বেশি। হাদিস শরীফে এসেছে, এক কণা পরিমাণ ঈমানও যদি কারো অন্তরে থাকে, তবে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দান করবেন। ঈমানই হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। তাই ঈমানকে মজবুত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলে ভিডিওটি দেখবেন, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভুল ত্রুটি হলে কমেন্টসের মাধ্যমে জানালে কৃতজ্ঞ থাকব।